নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা হচ্ছে 2026 সালের জুন মাসের মাসিক রাশিফল। আজকের আলোচনা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পুরো মাস কেমন যাবে, তাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে সাধারণ শিক্ষা, উচ্চশিক্ষা, রিসার্চ, এই জাতীয় জায়গা, তৎসঙ্গে প্রেম, ভালোবাসা, বিবাহ, দাম্পত্য, ব্যবসা, কর্মক্ষেত্রের উপার্জন, কর্মপ্রাপ্তি, কর্মের শ্রীবৃদ্ধি, চ্যুতি পর্যন্ত যা যা বিষয় আছে সমগ্র বিষয়ে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়াই হচ্ছে আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন, আলোচনা পুরো মনোযোগ সহকারে শুনবেন। হ্যাঁ, যদিও ভিডিওটি আনতে কিঞ্চিত বিলম্ব হয়েছে, তথাপি এখন অনেক সময় বাকি, পুরো মাস কেমন চলবেন সে বিষয়ে ধারণা দিই। যাই হোক, গ্রহাবস্থান আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে পুরো ভর্তি আছে, একদিকটা একদম খালি। কেবলমাত্র রাহু চতুর্থে, শনি পঞ্চমে বসে আছেন, মঙ্গল 20 তারিখ পর্যন্ত আপনার ষষ্ঠে, তারপর 20 থেকে 30 তারিখ সপ্তমে, রবি কিন্তু 16 তারিখ চলে আসছেন আপনার অষ্টম স্থলে সপ্তম থেকে, আর শুক্র 8 তারিখ নবমে আসছেন, 24 তারিখ বুধ নবমে আসছেন, বৃহস্পতি কিন্তু 2 তারিখ থেকেই বসে আছেন নবমে, কেতু দশমে। এই হচ্ছে গ্রহ অবস্থান। এবারে তাইলে গোড়া থেকে শুরু করি, 1 নম্বর ঘর থেকে। আমি আমার যে ধারায় আলোচনা করি, প্রথমে 1 নম্বর ঘর শরীর স্বাস্থ্য মন মানসিকতা। অধিপতি মঙ্গল বর্তমান ষষ্ঠে স্বগৃহী অবস্থায় আছেন, এবং এখান থেকে যদি আমরা প্রথমে রোগ ব্যাধির আলোচনা করে থাকি, তাইলে দেখা যাবে রোগ ব্যাধির প্রকোপ ততটা দেখতে পাওয়া যাচ্ছে না। তবে কিঞ্চিত 8 তারিখ পর্যন্ত আপনাদের প্রথমত একটু জননতন্ত্রজনিত সমস্যা, পুরুষেরও আর নারীদেরও, সেই জায়গা থেকে সাবধান। ইউরিন ঘটিত কিছু সমস্যা হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে, এই জায়গা থেকে সাবধান থাকতে হবে। কিছু চামড়া, নার্ভ ইত্যাদির সমস্যা থাকতে পারে, এটা থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং ব্লাড রিলেটেড ছোটোখাটো কিছু সমস্যা থাকার সম্ভাবনা আছে। মন মানসিকতা এক প্রকার ভালো থাকবে। এই জায়গায় চন্দ্র যদিও নিচস্থ থাকেন, তথাপি একটা লড়াই করে কিছু করার প্রবণতা আপনাদের মধ্যে আছে। চলে যাই দ্বিতীয় ঘরের আলোচনা, যেটা আমরা তাকিয়ে থাকি সারা মাস কি করলাম, শেষে সঞ্চয়টা কি হলো। এখানে দেখুন, সঞ্চয়ের অধিপতি হচ্ছেন বৃহস্পতি। তিনি 2 তারিখ থেকে আপনার ভাগ্যস্থলে তুঙ্গাবস্থায়, পরে উচ্চাবস্থায় থাকছেন। তাইলে বৃহস্পতির মতো গ্রহ তিনি যখন ভাগ্যস্থলে তুঙ্গাবস্থায় বা উচ্চাবস্থায় থাকছেন, এবং সেখান থেকে পঞ্চম দৃষ্টি দিয়ে আপনাকে দেখছেন, অর্থাৎ আপনার রাশিকে দেখছেন, সুতরাং দেখা যাচ্ছে আপনার সঞ্চয় ক্ষেত্র ভালো হবে। শ্বশুর বাড়ির সাথে সম্পর্কের একটা উন্নতি ঘটবে, খাওয়া দাওয়ার মধ্যে একটা সাত্ত্বিকতা বজায় থাকবে, এবং কুটুম্বদের সাথে একটা সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবারে চলে যাই তৃতীয় ঘরের আলোচনা, সংক্ষিপ্ত আকারে করছি মূল বিষয়বস্তুর উপর। এখান থেকে ভাতা, পরাক্রম, ছোটোখাটো ভ্রমণ, পাড়াপড়শি ইত্যাদি আমরা আলোচনা করে থাকি মূলত। এবারে সেই জায়গায় তৃতীয় পতি পঞ্চমে চলে গেছেন। আপনার ভাই, ছোট ভাই বোন কোনো বিষয়ে একটা সাফল্য লাভ করতে পারেন, উচ্চশিক্ষায় যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল আছে। আপনার মধ্যে পরাক্রমতা আসবে যথেষ্টভাবে, কিন্তু ধীর লয়ে আপনি এগাতে পারবেন বিষয়টার উপর। পাড়াপড়শির সাথে সম্পর্ক অম্লমধুর হবে, খুব ভালো বলবো না, অম্লমধুর সম্পর্ক দেখতে পাওয়া যাচ্ছে। চতুর্থ স্থল খুবই গুরুত্বপূর্ণ জায়গা। মায়ের শরীর স্বাস্থ্য, গাড়ি বাড়ি, যানবাহন, ভূমি, স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন, এগুলো আমরা আলোচনা করি। দীর্ঘদিন রাহু এখানে বসে থাকার সুবাদে দেখা যাচ্ছে যারা স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন করছেন, তাদের কিন্তু পঠন পাঠন কিঞ্চিত হলেও বিঘ্নিত হচ্ছে। বিভিন্ন বন্ধু সঙ্গ বা বিভিন্ন রকম নেশা ভাঙ বা কিছু আকর্ষণ তাদের পঠন পাঠনকে অবশ্যই বিঘ্নিত করছে। কিন্তু তার মধ্যে যারা ইলেকট্রিক নিয়ে পড়াশোনা করছেন, কম্পিউটার নিয়ে পড়াশোনা করছেন, ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করছেন, কিংবা অন্যান্য কিছু আধুনিক প্রযুক্তি নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু কিঞ্চিত সমস্যা অনুভূত হচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য, একটু ভুল চিকিৎসা হওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক কিছু জিনিসপত্র কেনাকাটার সম্ভাবনা, ইলেকট্রিক্যাল জিনিসপত্র, বাইক, টিভি, মোবাইল,
বা অন্যান্য ইলেকট্রিক দ্রব্য এগুলো কেনাকাটার সম্ভাবনা আছে। এবং জমি বাড়ি যারা কিনতে চাইছেন কাগজপত্র দেখে শুনে কিনবেন, ওটা কিন্তু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা প্রবল। যারা গাড়ি কিনতে চাইছেন সেক্ষেত্রেও বলছি যে একটু কাগজপত্র দেখা বা গাড়ি দেখে কিনুন, না হলে কিন্তু ভ্রান্তিতে পড়ে যাবেন। পঞ্চম স্থল প্রেম, শিক্ষা, সন্তান। শিক্ষা বলতে উচ্চ শিক্ষা বোঝায়। এইখানে কিন্তু যারা উচ্চ শিক্ষায় আছেন তাদের শিক্ষার ধারাটা কিন্তু ধীর লয়ে চলবে। দ্বিতীয়ত, প্রেমের ক্ষেত্র খুব একটা সুখকর হবে না। সাত্ত্বিক প্রেমিক যারা আছেন তারা প্রেমের ক্ষেত্রে অনেকটা সাকসেস পাবেন। অন্যথায় কিন্তু অতিরিক্ত চাওয়া পাওয়া যে প্রেমের মধ্যে থাকবে সেই প্রেম কিন্তু সার্থকতা পাবে না, কারণ শনি পঞ্চমে বসে আছেন আর বৃহস্পতি নবম দৃষ্টি পড়ে আছে ওইখানে। প্রেম সংগঠিত হবে, কিন্তু সাত্ত্বিক প্রেম ব্যতীত চাহিদাযুক্ত প্রেম, চাওয়া পাওয়া লালসাযুক্ত প্রেম, ওগুলো কিন্তু টিকবে না। সন্তান নেওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু যথেষ্ট ভালো। উচ্চশিক্ষায় খুব খারাপ যাবে না, তথাপি একটু আপনাদের দেরি হবে, বিলম্ব হবে, সব কিছু একটু স্লো হবে, এটুকুই কথা। ষষ্ঠ ঘর রিপুঋণ, রোগ, শত্রু, মালি মোকদ্দমা, সামাজিক ঝামেলা। মঙ্গল অধিপতি, তিনি 20 তারিখ পর্যন্ত স্বগৃহী থাকার সুবাদে আপনি কিন্তু এই জায়গাগুলো পরাক্রমতার সাথে অতিক্রম করতে পারবেন। রোগ ব্যাধি জয় করতে পারবেন, শত্রুকে অবদমিত করতে পারবেন। অনেক কিছু সামাজিক ঝামেলা আপনার দ্বারাই নিরসিত হবে। আপনি দক্ষতার সাথে সেখানে নিজেকে উপস্থাপিত করতে পারবেন এবং ঘটনাটিকে আপনি কন্ট্রোল করতে পারবেন। ব্লাড রিলেটেড সমস্যা যাদের আছে সেটা কিঞ্চিত চললেও খুব প্রবল আকার দেখছি না। এবং যাদের মঙ্গল নেহাত খারাপ অবস্থায় আছেন জন্মকুণ্ডলিতে, তাদের কিন্তু উল্টো ফল হবে। তাদের কিন্তু সামাজিক ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল দেখতে পাচ্ছি, কারণ মঙ্গল শক্তিশালী অবস্থায় আছেন। সুতরাং আপনার কুণ্ডলিটা বিচার করার দরকার আছে। যাদের কুণ্ডলিতে ঝামেলা চলছে, যারা অটোমেটিক্যালি ঝামেলায় জড়িয়ে আছেন, তাদের দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। যারা রোগে জড়িয়ে আছেন তাদের রোগ ভোগের সম্ভাবনাটা বাড়বে, ব্লাড রিলেটেড। এরপর মঙ্গল কিন্তু চলে যাচ্ছেন 20 তারিখ সপ্তমে। যারা মঙ্গল রিলেটেড ব্যবসা করেন, জমি বাড়ি কেনা বেচা, বিল্ডিং নির্মাণ, লঙ্কার ব্যবসা, চায়ের ব্যবসা ইত্যাদি অনেক কিছু আছে, বিভিন্ন কলকারখানা, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে, কারণ তিনি সপ্তমে বসে নিজের রাশির উপর দৃষ্টি রাখছেন। যদিও সপ্তম স্থল খুব একটা ভালো নয় তার ক্ষেত্রে, তথাপি তিনি ভালো ফল দেওয়ার চেষ্টা করবেন, কারণ তিনি নিজের রাশির ক্ষতিটা করতে পারবেন না, চাইবেন না। তিনি সরাসরি বসে দেখছেন। সুতরাং ব্যবসা যারা করছেন খারাপ যাবে না। দাম্পত্য ক্ষেত্র একটু চিড় আসার সম্ভাবনা, একটু মানিয়ে নিতে পারলে ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মোটামুটি ব্যবসা ক্ষেত্র মধ্যম প্রকৃতির। এবারে অষ্টম স্থলে কিন্তু প্রথম সপ্তাহ 8 তারিখ পর্যন্ত শুক্র বসে আছেন, বুধ 24 তারিখ পর্যন্ত আছেন। বুধ আপনার একাদশের অধিপতি এবং অষ্টমেরই অধিপতি। যারা কলকারখানায় কাজ করেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। গুপ্ত বিষয় নিয়ে চর্চা করেন তাদের ক্ষেত্রে ভালো যাবে এই সময়কালটায়। অতএব গুপ্ত বিষয় বা কোনো নার্ভ টার্ভ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করেন, বাক্য বুদ্ধি, যেটা বলার কথা বলতে কোনো আপনি কোম্পানিতে এমন একটা কাজ করেন, আপনার কাজ হচ্ছে কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করা, ডাইরেকশন দেওয়া, ওই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ভালো যাবে। অন্যথায় কিছু বুদ্ধির ক্ষতির কারণে, বুদ্ধি লস এই হওয়ার কারণে আপনার কিন্তু সমস্যা। তবে এখানে শরীরের দিকটাকে অনেকটা ভালো রাখার চেষ্টা করবেন বুধ। আর আগেই রোগ ব্যাধির কথাটা বলে দিয়েছি। এবারে সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে নবম স্থল। বৃহস্পতি তুঙ্গি হয়েছেন 2 তারিখ থেকে। এবারে সেইখানে শুক্র চলে আসছেন 8 তারিখ আর বুধ 24 তারিখ প্রবেশ করছেন। আপাতত বুধকে বাদ দিয়ে 2 মহাগুরু উপস্থিত হয়েছেন আপনার ভাগ্যস্থলে, ধর্মস্থলে। সুতরাং আপনি যদি কিঞ্চিৎ ধর্মাচরণ করেন, আপনার ভাগ্যের একটা আমূল পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। সুতরাং আপনাকে কিঞ্চিৎ ধর্মাচরণ করতে হবে। সততা, নিষ্ঠা, ত্যাগ, জ্ঞানের বিকাশ, শাস্ত্রীয় আধ্যাত্মিকতা ইত্যাদির আচরণ আপনাকে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তনে বিরাট সহযোগিতা করবে। ভাগ্য আপনাদের অফুরন্ত ভালো হবে। বাড়িতে ছোটোখাটো ধর্মীয় অনুষ্ঠানের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের দ্বারা আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনার উচ্চশিক্ষা ভালো থাকবে, আপনার পরাক্রমতা বৃদ্ধি পাবে,
পাড়াপড়শির কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, অনেক কিছু ঘটনা ঘটবে আপনার জীবনে। অতএব এই সময় ভাগ্য পরিপূর্ণ সহায়তা দিচ্ছে, কর্ম করার দায়িত্বটা আপনার। দশমে কেতু বসে আছেন, দীর্ঘদিন বসে আছেন, কর্মস্থলে কর্মপ্রাপ্তিতে বাধা দিচ্ছেন, কর্মস্থলে জটিলতা, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা, অনেক কিছু ঘটছে, সেটা এখনও ঘটে চলেছে। আরও বরং কেতু শক্তিশালী হওয়ার সুবাদে আপনার এই দিকগুলো বৃদ্ধি পাবে। হ্যাঁ, দীর্ঘদিন ধরে কাজ ঝুলে আছে, বিভিন্ন কারণে দেখবেন আপনাদের পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার রেজাল্ট বেরায়নি, এই পরীক্ষায় পাস করে গেছি, জয়েন্ট লেটারটা আসেনি, যে কোনো কারণে মালি মোকদ্দমা হয়ে গেছে, যাই হোক করে কাজটা আটকে আছে, সেটা আরও কিছুদিন থাকার সম্ভাবনা আছে। গুপ্ত শত্রু যারা কাজে আছেন আপনারা দেখবেন কর্মস্থলে প্রচণ্ড গুপ্ত শত্রু চলছে, শত্রুতা করছে, সাবধান থাকুন, না হলে সমস্যায় পড়বেন। তবে হ্যাঁ, যারা অ্যাকাউন্ট সংক্রান্ত কাজে যুক্ত হতে চাইছেন বা আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। বৈদেশিক বাণিজ্যে যারা যুক্ত আছেন সময়টা যথেষ্ট ভালো। এই ক্ষেত্রে গুপ্ত তন্ত্রবিদ্যা চর্চা যারা করছেন বা আধ্যাত্মিক লেভেলের যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো। গণিত নিয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও সময়টা খারাপ নয়। একাদশপতি অষ্টমে, বিদেশ থেকে কোম্পানি থেকে কিছু পয়সা আসার সম্ভাবনা আছে, আবার উপার্জন ধ্বংসেরও সম্ভাবনা আছে। যদিও স্বগৃহে বুধ বসে আছে, সম্ভাবনা খুব কম, তথাপি একটু সাবধান থাকতে হবে, কারণ তিনি 3খানা নক্ষত্র তো অতিক্রম করবেন। এবারে কোনো সময় যদি বিপদ তারা অতিক্রম করেন তখন আপনি বিপদে পড়বেন। যাদের বধ বা নিধন তারা অতিক্রম করবেন, সেখানে দেখা যাবে সেই উপার্জন স্থলে একটা বিরাট ধরনের ধ্বংস নেমে আসবে। আবার কারো যদি সম্পদ তারা অতিক্রম করেন, সে সময় আপনি সম্পদ সৃষ্টি করতে পারবেন, ওই কোনো মৃত ব্যক্তির উত্তরাধিকার সূত্রে কোনো জায়গা থেকে আপনার সম্পদ চলে আসবে, বিষয়টা এইরকম। সুতরাং বুধের একটা বিরাট ভূমিকা আছে, আপনার কুণ্ডলিতে বুধের অবস্থান অবশ্যই দেখার দরকার আছে। আর দ্বাদশপতি শুক্র যেহেতু তিনি অষ্টমে থাকছেন, সবচেয়ে বেশি সাবধান থাকুন। দাম্পত্য নিয়ে 8 তারিখ পর্যন্ত খুব সাবধান থাকতে হবে। তার আগে আমি বলেছি কিছু যৌন সংক্রান্ত রোগ ব্যাধি ইত্যাদি এগুলো সমস্যা তৈরি করবে। যাই হোক, সংক্ষেপে আপনাদের এবারে একটু বলে নিই কাদের কি নক্ষত্র কি ফল দিতে চলেছে এই গ্রহাবস্থান। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শনি মহারাজ যে পঞ্চমে বসে আছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু বিপদ ঘটার সম্ভাবনা আছে, প্রেমের ক্ষেত্র সুমধুর যাবে না, তবে আপনার বাড়িতে কিছু যানবাহন কেনাকাটা, ভূমি কেনাকাটা, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটার সম্ভাবনা আছে। অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের প্রচণ্ডভাবে গোপন শত্রুতা তৈরি হয়ে যাবে। কোমরের নিচের অংশ, বিশেষ করে গোড়ালি জাতীয় অংশ প্রচুর পরিমাণে খারাপ হওয়ার সম্ভাবনা, এবং এদেরও কিছু কেনাকাটা, বাড়ির দ্রব্যাদি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবারে যারা জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলি, আপনাদের কিন্তু হঠাৎ আঘাত প্রাপ্তি যোগ, হঠাৎ বিরাট কিছু লস হয়ে যাওয়ার যোগ, এই যে কেনাকাটায় কাগজপত্রের ভুলের কথা বলছিলাম, সেখানে গাড়ি ইত্যাদি অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো ভুলভাল কারণে বিরাট আর্থিক লস হয়ে যেতে পারে, এগুলো দেখতে পাওয়া যাচ্ছে আপাতত। তবে জ্যেষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন, গুপ্ত সূত্রে, উত্তরাধিকার সূত্রে বেশ কিছুটা প্রাপ্তিযোগ আপনাদের পরিলক্ষিত হচ্ছে। সুতরাং একটা সার্বিকভাবে ছোট্ট আকারে আলোচনা করলাম। আলোচনা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর আমার চ্যানেলে খুব ভালো যোগ নিয়ে আলোচনা হয়ে আছে। শ্রাপিত যোগ খুব গুরুত্বপূর্ণ যোগ, আরও বিভিন্ন যোগ আছে, দেখবেন আমার ঠিক খেয়াল আসছে না, অনেকগুলো যোগ নিয়ে আলোচনা করেছি, এগুলো নিয়ে আপনারা একটু দেখুন। অঙ্গারক যোগ আছে আলোচনা, খুব গুরুত্বপূর্ণ যোগ, সেগুলো দেখুন। আপনার কুণ্ডলিতে যদি এরকম কোনো যোগ থেকে থাকে, সেই থেকে আপনি কী ফল পাচ্ছেন বুঝতে পেরে যাবেন। হ্যাঁ, যারা বুঝতে পারবেন না, বুঝতে চাইছেন, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগের নাম্বার দেওয়া আছে 9609078231, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8972451464, এই নাম্বারে যোগাযোগ করুন। অবশ্যই আপনাকে দক্ষিণা দিয়ে দেখাতে হবে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।